কদমতলীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা ও সহযোগীর বিরুদ্ধে মামলা, এলাকায় চাঞ্চল্য। ডিসিবি নিউজ 24 স্টাফ রিপোর্টার। রাজধানীর কদমতলী এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান এবং তার সহযোগী আরমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে অভিযুক্তরা ভুক্তভোগী তরুণীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে সংযম অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি। ভাইয়া শোনেন, একটা কথা বলি ফারহান ভাই। বারবার আমি বলছি, বারবার বলছি তুমি আমার একজন খুব ভালো বন্ধু, জীবনে কোনো সম্পর্ক নষ্ট করো না। তাহলে আমার এটা তো বুঝতে হবে। আরে কালকে তুমি কোন কিছু, আরে ভাই এতটুকু বোঝার কি ক্যাপাসিটি নাই যে 1 ঘন্টা আগে ওর সামনে কথা বলছে আর ওর সামনে নাই। আমি তো আমি জ্বরে টেস্ট করুম না যে ওর কথা ফেক আমার হবে, এত সহজ লাইফে। গরম হয়ে গেল মানে এগুলো কোন দল না আমার সামনে করে নেয়, আমি যখন ঘুমাই দিচ্ছি, আমি ঘুমাইতে পেরেছি, আমি বারবার বলছি আমি আমাদের সাথে এই জন্য সম্পর্ক পর্যন্ত এখন কথা বলি না, জানো মিয়া। আরে বাবা, আবার আমার বাসা ভাই, এগুলো কোন ধরনের কথা বলতে হাজার হাজার মানুষ থাকে, ওই জেনারা এসেও কি দুজনে কথা বলতে